হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আমরা গৃহিণীরা আমাদের কোনো ছুটি নাই। আমরা যত কাজ করি মনে হয় যে কাজ আরও বেশি বাড়ে। তো এই তো দেখুন, আমি মিরশেপটা রমজানের শুরুতেই পরিষ্কার করে নিয়েছিলাম সব কিছু। তো আবার দেখলাম সব কিছু আবার এলোমেলো হয়ে গিয়েছে। তো ভাবলাম যে তাহলে এটা আবার গুছিয়ে নিই। তো রমজান মাস আসলেই বরকতময় মাস, কারণ রমজান মাসে রোজা রেখে কাজ করেও কেন জানি ক্লান্তি অনুভব করি না। কিন্তু রমজান মাস ছাড়া যখন কাজ করি, যদি খিদা লাগে তো মনে হয় যে আর অন্য কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো রমজান মাসে যেহেতু একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, তারপরও দেখা গেল যে গোছাগুছির কাজ এগুলা খুব সহজেই হয়ে যায়, কারণ দুপুরে রান্নাবান্না যেহেতু চাপ থাকে না, তো সেক্ষেত্রে কাজগুলো খুব সহজেই হয়ে যায়। তো এই তো দেখুন, এখানে কতগুলা কৌটা রাখছি, তার কারণ হচ্ছে যে আমাদের রান্নাঘরটা অনেক ছোট। তো সেখানে কৌটা রাখার মতো তেমন একটা স্পেস নাই, তো এই কারণে মিরশেপে রাখা। তো আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের কাছে একটা লাইক হতে পারে, কিন্তু আপনাদের একটাই লাইক আমার ভিডিওটা আরও 5টা মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো মিরশেপের নিচ থাকটায় আমি এখানে ভাত তরকারি মানে খাবার আইটেম রাখি আর কি। তো সেটাও আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। আর উপরে যে আমার এখানে থালাবাটি বা গ্লাস, আরও বেশ কয়েকটা গ্লাস থালাবাটি বাইরে আছে, তো সেগুলাও গুছিয়ে নিব। এখন আমি বাইরের যে জায়গাগুলো আছে সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলাতে অনেক ধুলাবালি পড়ে। আমি সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর প্রায় 3টার দিকে আমি আমার ছেলেকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম, কারণ আজকে আবার ইফতারি দিব, তো সে না ঘুমালে তো আর রান্না বান্না করা যাবে না। তো ভাবলাম যে তাকে একটু ছাদে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ছাদে গিয়েছিলাম। তো দেখুন কত বাতাস, আর বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। তো এই তো আমাদের ছাদ বাগানটা আপনাদের দেখালাম। যদিও এগুলো আমাদের না, এগুলো সব বাসার মালিকের। এখানে সব ধরনের সবজি, আমের গাছ, পেয়ারা, ড্রাগন, অনেক ধরনের গাছই আছে এখানে, এবং অনেক ধরনের সবজির গাছও আছে। তারা সবজি চাষ করে, মাঝে মাঝে আবার আমাদেরও দিয়ে যায় সবজি হলে। তো এই তো তারপর সেখান থেকে ঘুরে আসলাম। তারপরে তো ইফতারির রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো ইফতারির জন্য আমি চিকেন বিরিয়ানি রান্না করব, এই জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, ধনিয়া এবং জিরার গুঁড়া অল্প অল্প করে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এরপর আদা রসুন দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। বিরিয়ানিটা সহজভাবে রান্না করার জন্য আমি প্যাকেটের মশলাটা ব্যবহার করছি। তো আমি অর্ধেকটার বেশি প্যাকেটের মশলাটা দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে আমি কষিয়ে নিব। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তাহলে এটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে, রান্নাটা খুব সহজে হয়ে যাবে। মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি। এখন টক দই দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহ আমাদের দিয়েছে এবং আমরা খেতে পারছি বা মানুষকে দিতে পারছি, এটা আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। পৃথিবীতে কত মানুষ আছে যারা একমুঠো খাবারের জন্য কত দৌড়াদৌড়ি করে, কত কষ্ট করে, কিন্তু আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। তো আজকে শুধু আমরা যে বাসায় থাকি, তো সবাইরে দিব না, যাদের সাথে আমার ভালো সম্পর্ক বা যাদের সাথে উঠা বসা করি শুধু তাদেরই দিব।
যেহেতু আমরা অন্যদের চিনি না বা তাদের সাথে আমার কখনো কথাও হয়নি, তো এই জন্য তাদের আর কি দিব না। তো আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিলাম। আমি এখানে হাফ কেজির বেশি চাল নিয়েছি। এখন আমি 1 কেজির বেশি হবে পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন পানিটা আমার শুকিয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এর মধ্যে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এরপর আবারও নেড়ে চেড়ে এটাকে আমি এখন দমে রেখে দিব। তো আমি বেশ কিছুক্ষণ এটাকে দমে রেখেছি। এরপরে আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কেওড়া জল বা গোলাপ জলও দিতে পারেন। তো আমি আজকে এটা ঘি দিয়েই বানাচ্ছি। তো আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এখন আমি ভাজা পোড়া আইটেমগুলো করে নিচ্ছি। আর যেহেতু আমি একা হাতে সব কিছু করেছি বাচ্চা নিয়ে, তো এই জন্য আর কি সব কিছু ক্যামেরাবন্দি করা হয়নি। তো আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এই তো দেখুন এখানে পেঁয়াজও নিয়েছি, কাবাব, ডোনাট, আর এখানে সালাদ আর ফল আইটেম ছিল। আর করেছিলাম ঝরঝরে জর্দা সেমাই, ছোলা, বিরিয়ানি, তরমুজ। এই তো এতটুকুই। তো এই তো আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আমি এভাবে বাকি প্লেটগুলো করে আমি তাদের বাসায় দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।